জুলাই সনদে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত হয়েছে। জামায়াত বলছে গণভোটের পর নিম্ন কক্ষে পিআরের বিষয়টি নিয়েও আবারও আলোচনা করবে তারা। যদিও জুলাই সনদের কিছু কিছু বিষয় আদালতে চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করে তরুণদের দল এনসিপি, তবে ভবিষ্যতে কেউ এমনটা করবে না বলে বিশ্বাস করতে চায় ঐকমত্য কমিশন। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। প্রায় ৮ মাসের ম্যারাথন আলোচনার পর ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোকে অনেকটা এক ছাতার নিচে নিয়ে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবার তৃতীয় দফায় চতুর্থ দিনের আলোচনায় সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট আয়োজনের পক্ষে একমত হয়েছে সবগুলো দল। তবে আলোচনা আটকে আছে গণভোটের দিনক্ষণ আর এর আইনি ভিত্তি নিয়ে। বিএনপি বলছে এর জন্য আপিল বিভাগের মত নেওয়া যেতে পারে, তবে জামায়াত এনসিপির চাওয়া বিশেষ আদেশ। কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়ন হলে তাতে কি ভবিষ্যতে এর বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে? জামায়াতের দাবি, জনগণের রায়কে নিয়ে আদালতে যাওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো আদালতে যদি যায়, জনগণের রায় হিসেবে, সমর্থন মত হিসেবে এটা সর্বোচ্চ প্রায়োরিটি পাবে আইনের কাছে। সেখানে এখানে আর চ্যালেঞ্জের সুযোগ নাই। যদিও এনসিপি ও কমিশনের মত ভিন্ন। গণভোটকে চ্যালেঞ্জ করার অবস্থা থাকে না, কারণ গণভোট যেহেতু এটা জনগণের অভিপ্রায়, তো এইটা না, বরঞ্চ এই সাংবিধানিক আদেশ যেটা আসবে সেটাকে চ্যালেঞ্জ করার একটা উপায় হতে পারে। আদালতে সবকিছু নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে, ওটা টিকবে কিনা সেটা ভিন্ন কথা। জনগণের অভিপ্রায়ের ওই যে প্রতিফলন হিসেবে যদি ঘটে, তাহলে এটা আমার মনে হয় না আদালতের সমস্যা। এখন প্রশ্ন থেকে যায়, সনদ বাস্তবায়ন হয়ে গেলে কি উভয় কক্ষে পিআর এর দাবি থেকে সরে আসবে জামাত? দলের এই নেতা জানান, এর সমাধান হবে আলোচনার মাধ্যমেই। পিআর এর তো আমরা উভয় কক্ষে চেয়েছি, তো চার্টার হয়ে গেলে তো সেখানে উৎসর্গ হয়েই যাচ্ছে, তাহলে অর্ধেক তো হয়েই গেল। বাকিটা নিয়ে আমরা আন্দোলনে আছি, জনগণ মত তৈরি করছি, এখনো মাঠে কর্মসূচি আমাদের আছে। নেগোসিয়েশনের সুযোগ থাকতেও পারে, আলোচনার মাধ্যমে যে সমাধান হয়ে যায়, দরজা তো খোলা সবসময়, এটা সমস্যা নেই। সনদের ভবিষ্যৎ চূড়ান্ত করতে বুধবার শেষবারের মতো আলোচনায় বসবে কমিশন। আসুন আমরা সকলে মিলে সেই প্রত্যাশার জায়গাটা যেতে পারি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।